প্রায় ১ মাস আগে আমাদের বাসার কাছের একটা শপ থেকে আমরা কিছু গাছ কিনে আনি। এখানে অনেক ধরনের গাছ পাওয়া যায় এবং বেশিরভাগই হচ্ছে ফুলের গাছ। তো আমার নজর যেহেতু সবসময় সবজি গাছের দিকে থাকে, তো সেদিন বাসায় যাওয়ার পথে দেখলাম যে এখানে বেশ কিছু সবজি গাছ আনা হয়েছে নতুন। তো আর অপেক্ষা করতে পারিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি কেনার জন্য। জাপানে প্রত্যেকটা বাড়ির সামনেই অনেক ধরনের ফুলের গাছ লাগানো থাকে। তো দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের ফুলের গাছ কিন্তু এখানে আছে। গাছ লাগানোর জন্য যা যা লাগে মাটি থেকে শুরু করে সার, তারপরে মানে পট, টব সবকিছুই এখানে পাওয়া যায় কিনতে। তো যাই হোক, আমি আসলে এসেছি আজকে সবজি গাছ কেনার জন্য, তো সেটাই কয়েকটা নিয়ে তারপরে বাসায় চলে যাচ্ছি। বেগুন, করলা, তারপরে টমেটো এবং ক্যাপসিকাম গাছ এনেছিলাম আমি। আর এখানে আরিফ সাহেবকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। আরিফ অফিস থেকে ফেরার পথে মাটি নিয়ে এসেছিল, তো আমরা এখন দেরি না করে লাগিয়ে দিচ্ছি। গত বছর অনেকগুলো মাটি আমার রয়ে গেছে, গত বছর গাছ তেমন হয়নি কেন জানি না। তো নতুন এবং পুরনো মাটি মিলিয়ে তারপরে আমরা গাছ লাগাবো। চুকিনি এবং মিষ্টি কুমড়ার বীজও এনেছিলাম, তো সেগুলো লাগিয়ে দিয়েছিলাম সেদিন। আর এদিকে গাছ লাগাতে গিয়ে বারান্দার অবস্থা একাকার হয়ে গেছে, তো এগুলো ক্লিন করেছি পরে। আসলে গাছ লাগানো কিন্তু কষ্টও আছে, যারা প্রতিনিয়ত গাছ লাগান তারা জানেন। ওই এটাতে দাও। শুরুতে যদিও ভেবেছিলাম যে এবার অল্প কিছু গাছই লাগাবো, বেশি লাগানোর দরকার নেই, কিন্তু ধীরে ধীরে গাছের পরিমাণও বেড়েছে এবং এগুলো বেশ বড় হয়ে আমার বারান্দায় এখন মানে হাঁটার জায়গা নেই, এমন অবস্থা। এই হচ্ছে সেই ছোট্ট বেগুন গাছ যে কেবল ফুলই দিয়ে যাচ্ছে, ফুলই দিয়ে যাচ্ছে, মানে বেগুন ধরার কোনো নাম গন্ধ নেই। আমরা একটু পরাগায়ন করেও দেখেছিলাম, তারপরেও মানে তেমন কোনো ফল পাচ্ছি না আর কি। তো যাই হোক, ফল দেখ আর না দেখ, গাছ এরকম দেখতেই আর কি ভালো লাগে। এটা হচ্ছে জুকিনি গাছ। জুকিনি গাছ আমার 2টা উঠেছে, 2টাই বীজ লাগিয়েছিলাম। এই গাছগুলোতেও ফুল এসেছে, তবে জানি না কবে থেকে সবজি খেতে পারবো। জুকিনি গাছের একটাই সমস্যা আমার কাছে মনে হয়, এটা হচ্ছে অনেক বেশি জায়গা নেয়। এটার পাতা আরও বেশি ছিল, আমি কিছু ছাঁটাই করেছি শাক খাওয়ার জন্য। আর এদিকটায় দেয়ালের সাথে করলা গাছকে উঠিয়ে দেওয়া হয়েছে উপরের দিকে। একটা জালির মতো পাওয়া যায় এখানে 100 এনে, সেটা এনে আমরা এখানে সেট করে দিয়েছি। তো গাছটা ডালপালা ছেড়ে সুন্দর উপরের দিকে উঠছে আর কি। এই যে দেখুন কত উপরের দিকে চলে গেছে। করলা গাছটাতেও সুন্দর ফুল ধরছে, কিন্তু আবার ঝরেও যাচ্ছে আর কি। এবার আমার বেশিরভাগ গাছেই অবস্থা, শুধু ফুল ফুটছে আর ঝরে যাচ্ছে। সবজি তেমন একটা দেখা পাচ্ছি না, তো দেখা যাক, আমি আশাবাদী। তো এই তো গেল বারান্দার এক পাশ, আর আরেক পাশে কি কি গাছ হয়েছে আপনাদেরকে দেখাই। এ গেল মিষ্টি কুমড়া গাছ, এখানে জুকিনি গাছ আরেকটা আছে আমার, এটাতেও ফুল এসেছে। আর এখানে আছে একটা জাপানিজ মরিচ গাছ, এটা দোকানদার বলেছে খুব ঝাল হবে। আর এই যে দেখুন টমেটো গাছ, বেশ বড় সড়ো হয়ে উঠেছে এই গাছটা, এবং সুন্দর টমেটো কিন্তু হচ্ছে এটাতে। এগুলো হচ্ছে চেরি টমেটো, সালাদের সাথে খেতে খুবই ভালো লাগে এই টমেটোটা। যতগুলোই ফুল ফুটছে সবগুলোই আলহামদুলিল্লাহ টমেটোতে পরিণত হচ্ছে আর কি। ভেবেছিলাম বড় জাতের একটা টমেটো গাছ এনে লাগাবো, কিন্তু আসলে আমার বারান্দা এখন আর জায়গা নেই, এবছর মনে হচ্ছে না আর হবে। আর যেহেতু আমরা গাছ লাগাতে পারি খুব অল্প সময় জাপানে, আর কিছুদিন পরেই উইন্টারের আমেজ শুরু হয়ে যাবে, তো তখন আর গাছপালা হবে না। তবে এখন টানা যেভাবে বৃষ্টি হচ্ছে আর আকাশ মেঘলা, মানে রোদ পাচ্ছে না গাছ ঠিক মতো, এই গাছও কতদিন টিকে মানে আশঙ্কায় আছি আর কি। এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, আমি আনার পরপরই অনেক বড় সড়ো একটা ক্যাপসিকাম ধরেছে, আমরা বেরেও ফেলেছি এটা। এখন আবার সুন্দর ফুল ফুটেছে গাছটাতে অনেকগুলো, তো দেখা যাক সামনে কি হয়। আর এখানে 3টা টবে 3টা মরিচ গাছ লাগিয়েছি, এগুলো বীজ থেকে উঠেছে। আসলে এখানকার বাঙালি দোকান থেকে আমি শুকনো মরিচ এনে তারপরে বীজ লাগিয়েছিলাম, তো সেখান থেকেই উঠেছে এই 3টা গাছ। তো এগুলোকেও আলাদা আলাদা করে লাগিয়ে দিয়েছি। ঝাল কাঁচামরিচটা এখানে খুব একটা পাওয়া যায় না, আপনারা অনেকেই হয়তো জানেন, তো সেজন্যই আর কি এটা লাগানো। দেখা যাক কি হয়। এই ক্লিপটা 3-4 দিন আগের। জুকিনি গাছটা দেখতে পাচ্ছেন কীরকম একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ভাবলাম যে গাছটা একটু ছাঁটাই করে দেই, পাশাপাশি এগুলো দিয়ে শাকও খাওয়া যাবে। আমি ইন্টারনেটে দেখলাম যে জুকিনি গাছের পাতাও খাওয়া যায়, এটা নিয়ে কনফিউশন ছিল আর কি একটু।
আর কেউ খেয়েছেন কিনা আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। তো ২টা গাছ মিলিয়ে বেশ কিছু পাতা হয়েছে। আমি ২ গাছের পাতাগুলো একসাথে করে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার মা বলল যে মিষ্টি কুমড়ার পাতা বেশ বড়সড় হয়ে গেছে, চলো সেখান থেকে কিছু কেটে তারপরে হচ্ছে আমরা রান্না করি। তো মা কেটে নিচ্ছে মিষ্টি কুমড়ার পাতা। আসলে আমার চাইতে বেশি পানি সেই দিয়েছে গাছে, এখনও দিচ্ছে আর কি। আর পাতা যেহেতু খুব বেশি না, তো সেজন্যই আমরা চিন্তা করেছি আর কি যে ২টা মিলিয়ে তারপরে রান্না করব। তো আমাদের কাটাকাটি শেষ। দেখুন এক একটা পাতা কি বড় বড় হয়েছে মাশাআল্লাহ। মিষ্টি কুমড়া ধরুক না ধরুক পাতা দেখেই শান্তি। তো যাই হোক, আমাদের পাতা কিন্তু একেবারে কমও হয়নি। হালকা একটু আলু দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো আমি এখানে সব কেটে কুটে তারপরে মাকে বললাম যে মা আপনি রান্নাটা করে ফেলেন, আমি আজকে রিস্ক নিব না। নিজের গাছের এত শখের পাতা, এটা যদি খেতে না পারি মজা করে তাহলে খুব আফসোস হবে। তো এই জন্য মাকেই বললাম রান্নাটা করতে। আল্লাহ জানে মিশ্রণের শাক কেমন হয় খাইছি। আল্লাহ ভরসা ইয়ে না তো না তিতা না যেহেতু আর ইন্টারনেটও দেখলাম অনেকে বানায়, বাঙালিরা বানাই নেই ইয়াদের হাতে দেখলাম। আমরা দুজনেই জুকিনি পাতাটা নিয়ে টেনশন করছিলাম। মা যেহেতু এটা আগে খায়নি, তো সে বলতে পারছে না এটা স্বাদ কেমন, একটু রিস্ক নিয়ে দিয়েছি আর কি। যাই হোক, ঝোল ছাড়া একদম হচ্ছে শুকনা শুকনা করে এটা শাকের মতো করে রান্না হচ্ছে। সত্যি বলতে দেশের এই শাক সবজি খুব বেশি মিস করি। দেশে থাকতে তো আসলে এগুলো খেতামই না, অনেক জোর করতাম আব্বু খাওয়ার জন্য, বাট খেতাম না। এখন আসলে এগুলোকেই বেশি মিস করি। বিদেশের মাটিতে নিজের লাগানো গাছের শাক খাবো, এটা ভাবতেই আসলে খুব ভালো লাগছিল। যাই হোক, এবার খাওয়ার পালা এবং প্রথম লোকপাটা দিয়েই আমার এত ভালো লেগেছে, সত্যি একদম মন ভরে গেছে। মনে হচ্ছিল দেশে বসে দেশীয় কোনো শাক খাচ্ছি। জুকিনি শাকের আলাদা কোনো ফ্লেভার পাইনি, তবে মিষ্টি কুমড়ার শাকটার ফ্লেভার পাচ্ছিলাম, বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা যারা দেখেছেন এতক্ষণ তারা জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।